Hello everyone, I am Alok and you are watching Smart Maths. এই ভিডিওতে দেখে নিই সেম আমাদের WEP কনস্টেবল ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ লাস্ট মোমেন্ট সিরিজের থেকে ক্লাস নাম্বার 12 যেখানে আমরা ডিসকাস করব ট্রেন প্রবলেমস নিয়ে। ট্রেন প্রবলেমের থেকে আই থিঙ্ক 10টা কি 15টা কোশ্চেন আমি তোমাদের দিয়েছিলাম, সেগুলোর সলিউশনস 15টা কোশ্চেন আছে, সেগুলোর সলিউশনস আমরা দেখব। যারা টেস্টটা দাওনি অবভিয়াসলি স্মার্ট ম্যাথস এর অ্যাপে গিয়ে টেস্টগুলো দাও। ওকে, এক নম্বর কোশ্চেন দেখো, বলছে ট্রেন 100 মিটারের লম্বা একটা ট্রেন আছে যেটা 30 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে দৌড়চ্ছে। একটা মানুষকে ক্রস করতে, ঠিক আছে, রেলওয়ে লাইনে দাঁড়ানো একটা মানুষকে ক্রস করতে কত টাইম লাগবে? ফান্ডা একটাই, একটা মানুষকে ক্রস করা, পিলারকে ক্রস করা, ল্যাম্পপোস্ট ক্রস করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য ক্রস করা, প্ল্যাটফর্ম, ব্রিজ, এই সকল টানেল এগুলোকে ক্রস করা মানে নিজের দৈর্ঘ্য প্লাস ওই জিনিসটার দৈর্ঘ্য টোটালটা ক্রস করা। তো এখানে লোকটাকে ক্রস করছে মানে ও নিজের দৈর্ঘ্য। আরেকটা কনসেপ্ট হচ্ছে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এইটা কাজে লাগবে, ঠিক আছে। 100 মিটার যেতে যাচ্ছে, তাহলে আমাকে কি বের করতে বলেছে? টাইম। তো টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? ডিস্টেন্স বাই স্পিড হবে। ডিস্টেন্স আছে এটা, স্পিড কত? 30, কিন্তু এই স্পিডটা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, মিটার প্রতি ঘন্টা। তো কিমি থেকে মিটার প্রতি ঘন্টায় করতে গেলে 5/18 দিয়ে গুণ দেবো, আর উল্টোটা যদি করতে হয় মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় 18/5 দিয়ে গুণ দেবো। মাথায় একদম সেট করে নাও। সেটা 5/18, তো সেই 18টা আলটিমেটলি উপরে চলে গেল। 5 20 100, 0 0 3 6 18, 6 2 12, 12 সেকেন্ড টাইম লাগবে। ক্লিয়ার? নেক্সট পরেরটায়, একটা ট্রেন রানিং অ্যাট 54 কিলোমিটার পার আওয়ার ক্রস করছে একটা প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে। প্ল্যাটফর্মের লেন্থ 100 মিটার, ট্রেনের দৈর্ঘ্য কত? তো দেখো, প্ল্যাটফর্মকে ক্রস করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টোটালটা ক্রস করা। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটা ওই ফর্মুলা থেকে এলো, এদিক ওদিক করে, ঠিক আছে, কোনাকুনি গুনটুন করে। তো ডিস্টেন্স স্পিড, স্পিডটা কি হচ্ছে এবার? কাকে ক্রস করছে? প্ল্যাটফর্মকে ক্রস করে যায়। স্পিড মানে কি? ট্রেনের স্পিড, কিন্তু সেটা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, এটাকে মিটার প্রতি সেকেন্ডে করলাম, ইনটু টাইম। টাইম কত লাগছে? 20 সেকেন্ড। 18 3 54, 3 5 15, 15 2 30, 300। 300 থেকে 100 বাদ করে দিলে চলে আসবে 200, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। একটা ট্রেন ক্রস করে একটা পোলকে 10 সেকেন্ডে, কিন্তু একটা 100 মিটারের লম্বা ব্রিজকে ক্রস করতে 15 সেকেন্ড টাইম লাগে। ট্রেনের স্পিড কত? বেহতরিন মেথডে করাবো, সেইভাবে করে করবে। কনসেপ্টটা ভাবো 10 সেকেন্ডে ক্রস করছে পোলকে, তার মানে 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য ক্রস করছে, আর 15 সেকেন্ড লাগছে নিজের দৈর্ঘ্য প্লাস 100 মিটার ব্রিজ। তার মানে এই যে 10 আর 15, অর্থাৎ এই যে এক্সট্রা 5 সেকেন্ড, সেই এক্সট্রা 5 সেকেন্ডে ও লাগছে কেন? এই 100 মিটারের ব্রিজটাকে ক্রস করতে। তার মানে ট্রেনটা 5 সেকেন্ডে যেতে পারে 100 মিটার, তার মানে 20 মিটার প্রতি সেকেন্ড, এটাই হচ্ছে ওর গতি। 1 সেকেন্ডে ট্রেনটা 20 মিটার যেতে পারে। আমাকে ওর গতি বের করতে বলেছে কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে এটাকে আমি 18/5 দিয়ে গুণ করে দেবো, তার মানে 72 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে ওর স্পিড। দুটো ট্রেন আছে, একটা 120 মিটারের এবং একটা 80 মিটারের ট্রেন, রানিং ইন দ্য সেম ডিরেকশন, একই ডিরেকশনে যাচ্ছে, 40 কিমি প্রতি ঘন্টার 20 কিমি প্রতি ঘন্টায় স্পিডে। ফাস্টার ট্রেনটা স্লোয়ার ট্রেনটাকে কতক্ষণে ক্রস করবে? এই ধরনের কোশ্চেনে যেটা হচ্ছে রিলেটিভ স্পিড, কনসেপ্ট একই, বাট স্পিডটা প্লাস বা মাইনাস হবে। একই দিকে গেলে স্পিড গুলো মাইনাস এবং বিপরীত দিকে গেলে প্লাস করতে হয়। তো একই দিকে যাচ্ছে, তো টোটাল দূরত্ব কত হবে? টোটাল দূরত্ব হবে ট্রেন দুটো দৈর্ঘ্যের সমষ্টি, তাকে ক্রস করবে কোন স্পিডে? স্পিড দুটো কি হবে? বিয়োগ হবে, অর্থাৎ 40-এর থেকে 20 বাদ হবে। এই যে এক্সট্রা স্পিডটা, এই ফাস্টার ট্রেনটা কি করবে? ওর যেটুকু স্পিড বেশি আছে সেই বেশি স্পিডটার জন্যই তো ওকে ক্রস করবে, নাহলে তো একসাথেই চলতো। কিন্তু এটা আমার কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, এটাকে মিটার প্রতি সেকেন্ড করতে হবে। তো ওই 5/18, 18 উপরে গেল, তো আমার আলটিমেটলি উপরে হয়ে গেল 200 ইন্টু 18, আর নিচে হয়ে গেল 20 ইন্টু 5। তো 20 10 200, 5 2 10, 18 2 36, 36 সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। চলো দেখি পরেরটা। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে? দুটো ট্রেন স্টেশন এ এবং বি থেকে 200 কিলোমিটার দূরে দুটো স্টেশন আছে। এরা দুটো স্টেশন থেকে একে অপরের দিকে আসছে, ঠিক আছে। তারা একই সময়ে যাত্রা স্টার্ট করলো এবং 4 ঘন্টা পরে তাদের দেখা হলো। তাদের গতিবেগের অনুপাত দেওয়া আছে 2:3। স্লোয়ার ট্রেনটার গতিবেগ বের করতে হবে। এই যে 200 কিলোমিটারের দূরত্ব যখন এরকম আসছে, মানে বিপরীত দিক, একজন এদিক একজন এদিক, তাহলে টাইম কি লাগবে? তাহলে আমি 200 কিলোমিটার অতিক্রম করলো এবং টোটাল টাইম লাগলো 4, দ্যাট ইজ 50। আচ্ছা, এটা বাদ দাও, তুমি ধরে নাও একজনের স্পিড 2x এবং আরেকজনের স্পিড 3x, তাহলে টোটাল দূরত্ব অতিক্রমটা কিরকম করে হবে?
আপেক্ষিক গতিবেগ মানে কি হবে, স্পিড গুলো যোগ হয়ে যাবে 2x + 3x, এটাই টাইম লাগা উচিত এবং সেটাই আমাকে দেওয়া আছে কত, 4 ঘন্টা, সেটাই বললাম, ঠিক আছে, ঘুরে ফিরে। তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি তাহলে 5x = 4 × 5 = 20 মানে 50, x এর মান পাওয়া গেল 10। তাহলে স্পিড অফ দ্য স্লোয়ার ট্রেনের স্পিড কত, 10 × 2 অর্থাৎ 20 কিলোমিটার প্রতি ঘন্টা। একটা ট্রেন যেটা ট্রাভেল করছে 40 কিমি প্রতি ঘন্টার স্পিডে এবং তার ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে 11 মিনিট লেটে, যদি এটা 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায় তাহলে 5 মিনিটেরই লেট হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত? তো আমরা টাইম ডিস্টেন্সের চ্যাপ্টারে এরকম করেছিলাম, সেম মানে বাস বা এগুলো রিলেটেড করেছিলাম স্কুলে যাওয়ার গল্পগুলো, তো সেরকমই ট্রেনের এটা। তো আমরা রেশিও দিয়ে করবো S1 S2 দিয়ে। প্রথম ক্ষেত্রে গতিবেগটা 40, দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগটা 50, রেশিও হচ্ছে 4/5। কোনো একটা জায়গায় যেতে গেলে সে যে গতিবেগের অনুপাত থাকে সেখানে পৌঁছাতে যে টাইম লাগবে তার অনুপাত এর উল্টো হয়, রিভার্স হয়, 5/4 হয়। তাহলে এক্ষেত্রে 5 টাইম লাগছিল, এক্ষেত্রে 4 টাইম লাগছে। আগে 11 মিনিটের লেট হচ্ছিল, এখন 5-এর লেট, মানে 6 মিনিট লেট কম হলো, তাই না, 6 মিনিট বেঁচে গেল। তো এই টাইমটাই হচ্ছে 6 মিনিট, এই যে 1 এর ডিফারেন্স সেটাই হচ্ছে আমার 6 মিনিট। আগে 5 টাইম লাগতো, এখন 4 টাইম লাগছে, টাইম কমলো, কতটুকু কমলো, 6 মিনিট কমলো, এক কমলো, একের মান 6 মিনিট। তো আমাকে জার্নি বা ডিস্টেন্স বের করতে বলেছে, ডিস্টেন্স মানে কি, স্পিড ইন্টু টাইম। তো হয় তুমি টাইম 1 বের করো, টাইম 1 যদি নাও তাহলে তোমার এখান থেকে স্পিড 1 নিতে হবে, ঠিক। টাইম 2 যদি বের করো তাহলে ডিস্টেন্স বের করতে গেলে স্পিড 2 নিতে লাগবে, এটাই। তো আমি এখানে করছি, একের মান 6 যদি হয় তাহলে 5-এর মান কি 30 মিনিট, 30 মিনিট মানে কি হাফ ঘন্টা, তাহলে হাফ ঘন্টা আর ইন্টু গতিবেগ হচ্ছে এক্ষেত্রে এইটা আর নিলে হবে, রেশিও নেবে না কিন্তু অরিজিনাল গতিবেগ নেবে, কারণ আমি মান বের করছি 40, সো তাহলে 20 কিলোমিটার। তুমি এই নিচেরটা দিয়ে বের করো, একই অ্যান্সার আসবে। একটা ট্রেন লিভ করে একটা স্টেশন এ কে সকাল 7টায় এবং স্টেশন বি তে পৌঁছায় 11টায়। আরেকটা ট্রেন বি থেকে 8টায় বেরোয় এবং এ তে পৌঁছায় 11:30টায়। কখন তারা পরস্পরকে ক্রস করে, কোন টাইমে? এই ধরনের কোশ্চেনে তুমি যেভাবে অ্যাপ্রোচ রাখবে সেটা দেখে নাও। প্রথম ট্রেনটা 7টা থেকে 11টা, মানে টাইম লাগছে কতক্ষণ বলো দেখি, 4 ঘন্টা। দ্বিতীয় ট্রেনটার 8টা থেকে 11:30, মানে 3.5 ঘন্টা টাইম, মানে 7/2 ঘন্টা। এই ধরনের ক্ষেত্রে ডিস্টেন্সটাকে ধরে নেবে, 7 আর 4-এর লসাগু নিয়ে নিলাম আমি 28 কিলোমিটার। তো 28 কিলোমিটার ডিস্টেন্স, ঠিক আছে টোটাল। এবার দেখো প্রথম ট্রেনটা তো সকালবেলা 7টাতেই রওনা দিয়ে দিয়েছিল, এই যে দূরত্বটা 28-এর, ঠিক আছে, এ আর বি, তো এ তো সকাল 7টাতেই রওনা দিয়েছে, তাহলে 1 ঘন্টায় অলরেডি কিছুটা দূরত্ব এগিয়ে গিয়েছে। কতটা যাবে এ 1 ঘন্টায়, কতটা যেতে পারে দেখো, 1 ঘন্টায় 4 ঘন্টায় যেতে পারে 28 কিলোমিটার, 4 ঘন্টায় 28, তাহলে 1 ঘন্টায় কতটা করে যায়, 7 কিমি করে। এ 7.5 মানে 7/2, 7/2 মানে 3.5 ঘন্টা, 7/2 ঘন্টায় যে 28, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 7 4 28, 4 2 8 কিমি। ওটা বোঝা যাচ্ছে, ভাগ দিলাম এটা দিয়ে। তাহলে এই ট্রেনটা অলরেডি 7 কিমি দূরত্ব চলে গেছে, তাহলে 28-এর থেকে 7 বাদ দাও, কত, 21 কিলোমিটার দূরত্ব আর বাকি আছে। এবার এখন কি হবে, এখন হবে এরকম ব্যাপার, দুজনে একসাথে রওনা দিল, আর একসাথের গল্প যখনই আসবে তখন আপেক্ষিক গতিবেগ, বিপরীত দিক মানে গতিবেগগুলো আমার জোড়া লাগবে। গতিবেগগুলো কত কত করেছিল, এইটাই ওর গতিবেগ 7 কিমি পার আওয়ার, 8 কিমি পার আওয়ার, মানে যোগ করে দিলে 15। তো এইটাই হচ্ছে টাইম, ঘন্টা, যে এতক্ষণ টাইম পরে দেখা হবে ওদের, কোথাও রাস্তার মাঝখানে, এখানে কোথাও, এইসব জায়গায়, কোনো একটা জায়গায়। তো 3 × 5 = 15, 3 × 7 = 21, 1 × 2/5 ঘন্টা, যেটাকে আমি 1 ঘন্টা আর 2/5-কে যদি তুমি 30 দিয়ে গুণ, 60 দিয়ে গুণ করে দাও, তার মানে 24 মিনিট। তার মানে সেকেন্ড ট্রেনটা যাত্রা শুরু করার মানে 8টা বেজে 1 ঘন্টা 24 মিনিট পর, মানে 9টা 24-এ গিয়ে ওদের দেখা হবে। একটা ট্রেন আছে যার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, কত স্পিডে দৌড়াচ্ছে, রানিং অ্যাট দ্য স্পিড অফ 72 কিলোমিটার। একটা মানুষকে ক্রস করলো, যে মানুষটা ট্রেনটার দিকেই, সেম ট্রেনটা যে ডিরেকশনে যাচ্ছিল ওই ডিরেকশনেই যাচ্ছিল 18 কিমি প্রতি ঘন্টা গতিবেগে। দেখো মানুষকে ক্রস করা মানে নিজের দৈর্ঘ্য ক্রস করা, কিন্তু এখানে গতিবেগটা বদলাবে, গতিবেগটা আপেক্ষিক গতিবেগ হবে, ঠিক আছে। তো টাইম বের করতে বলেছে, তো টাইম ইজ ইকুয়াল টু কি হবে, ডিস্টেন্স বাই স্পিড, আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ স্পিড। ডিস্টেন্স তো সেই আমার 250 মিটার, মানে ট্রেনটা মানুষটাকে ক্রস করছে মানে নিজের দৈর্ঘ্যই ক্রস করছে, কিন্তু গতিবেগটা কি হবে, মাইনাস হবে, কারণ একই দিকে যাচ্ছে। তো ট্রেনের গতিবেগ 72 আর লোকটার গতিবেগ 18, কিন্তু এটা তো কিলোমিটার প্রতি ঘন্টায়, এটা তো মিটারে আছে, এটাকে 5/18, 18টা পাল্টি খেয়ে উপরে গেল, এটা হচ্ছে আমাদের উত্তর আসবে সেকেন্ডে। তো এটা কত আসছে,
দেখো 5 দিয়ে তো 50-এ কাটো, এটাকে 50 ইন্টু 18, 18 4 72 হয়, 18 3 54 হয়, তাহলে 3 50/3 মানে 16.2/3 সেকেন্ড। আচ্ছা এখানে এগুলো বাংলাগুলো দেখতে হবে না, বাংলাগুলো এটা ভুল আছে, এখানে 16.2/3 সেকেন্ড হবে এটা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, একটা ট্রেন রানিং অ্যাট 90 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়াচ্ছে, ও একটা সেকেন্ড ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে হাফ অফ লেন্থ এর হাফ, হ্যাঁ, ট্রেন ইটস লেন্থ হাফ ইটস লেন্থ, এ ট্রেন রানিং 90 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ সেকেন্ড ট্রেন হাফ ইটস লেন্থ মানে ওর অর্ধেক লেন্থের, অ্যান্ড ইন অপোজিট ডিরেকশন, এবং বিপরীত দিকে যাচ্ছে, এরকম একটা ট্রেনকে যেটা কত 60 কিমি গতিবেগে যাচ্ছে 18 সেকেন্ডে ক্রস করে, তাহলে ফার্স্ট ট্রেনের দৈর্ঘ্য কত? তো আমি না ধরে নিচ্ছি প্রথম ট্রেনের দৈর্ঘ্যটা 2t, তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কি এর অর্ধেক মানে t হবে। তুমি t নিলে পরে কি এখানে t/2 নিতে তো ভগ্নাংশে আসতো, আমি ভগ্নাংশ চাইছি না, আমি 2t আর t নিয়েছি, ঠিক আছে, এটা 2t তো এটা t, এই দূরত্বটাই টোটাল অতিক্রম ক্রস হবে, একজন আরেকজনকে ক্রস করা, দুটো ট্রেন পরস্পরকে ক্রস করা বা একটা ট্রেনকে ক্রস করা মানে দুজনের দৈর্ঘ্যের সমষ্টি ক্রস করা। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয়, স্পিড ইনটু টাইম হয়। স্পিডটা কি হবে, একই দিকে না বিপরীত দিকে যাচ্ছে, তাহলে 90 - 60, তো আর মাইনাস টাইনাস দিয়ে লিখি না, ডাইরেক্ট লিখলাম 30। এবার এটাকে আমাকে 5/18 দিয়ে গুণ দিতে হবে যাতে মিটার প্রতি সেকেন্ড হয়, কারণ সময়টা তো সেকেন্ডে দেওয়া আছে। 18 কাটলো, 30 পাচ্ছে 150, এখানে হলো 3t ইজ ইকুয়াল টু 150, তাহলে t এর মান হলো 50, t এর মান যদি 50 হয় তাহলে 2t কত, 2t হচ্ছে 1 সেকেন্ড দাঁড়াও, সরি আমি ভুল করে দিয়েছি, অপোজিট ডিরেকশনে প্লাস হয়, মাইনাস তো আমাদের একই দিকে গেলে অপোজিট ডিরেকশনে প্লাস হয়, এটা 150 হবে, দিস উইল বি 150, তাহলে এটা আমাদের হচ্ছে 15×5 = 75, 750, সরি, তো 750 মানে এটা 250 হলো, তাই না, 250, এটা যদি 250 হয় তাহলে 2t হয়ে গেল আমার 500, তাহলে 500 মিটার হবে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য। একটা ট্রেন ক্রস করে দুটো মানুষকে ওয়াকিং ইন দ্য সেম ডিরেকশন, মানুষ দুটো একই ডিরেকশনে যাচ্ছে, একজনকে ক্রস করলো 3 কিমি, যে 3 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, আরেকজন 5 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, প্রথম জনকে ক্রস করতে 10 সেকেন্ড লাগলো, পরের জনকে 11 সেকেন্ড। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু কি কমন, ট্রেনটার দৈর্ঘ্য, দুটো ক্ষেত্রেই ও নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তো ট্রেনের দৈর্ঘ্য প্রথম ক্ষেত্রে অতিক্রম হলো, কিন্তু কিরকম ভাবে, দৈর্ঘ্য অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু কি হয়, ডিসটেন্স হলো স্পিড ইনটু টাইম। স্পিড কি হবে, মনে করলাম ট্রেনের স্পিডটা হচ্ছে s, একই দিকে যেহেতু যাচ্ছে লোকগুলো, তাহলে মাইনাস হবে 3, এটাই হলো আপেক্ষিক গতিবেগ। টাইম কতক্ষণ লাগলো, 10 সেকেন্ড। দ্বিতীয় ঘটনা হলো ট্রেনের গতিবেগ মাইনাস লোকটার গতিবেগ, টাইম কত লাগছে, 11 সেকেন্ড। ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো এই দুটো একই না, দুটোই t এর মান, তো দুটোকে আমি ইকুয়াল করতে পারি, যে s - 3 × 10 ইজ ইকুয়াল টু s - 5 × 11। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এগুলো আমার কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল, কিন্তু এটা সেকেন্ডে ছিল, আপনি কেন গুণ করলেন? আমাকে হিসাব অনুযায়ী এটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে লাগে, 5/18, কিন্তু আমি যেহেতু ইকুয়াল করছি দুটোকে, 5/18 গুলো কাটাই যাবে, তো লেখা না লেখা সমান, তো কোনো প্রবলেম নেই, আমরা এটা লিখবো, উত্তরটা আমাদের যে এস এর মান আসবে সেটা কিলোমিটার প্রতি ঘন্টাতেই আসবে। সো এখানে গুণ করে দাও, 10s - 30, সো 11s থেকে 10s বাদ দিলে s, 55 এদিকে বাদ গেলে হলো 25, তো এস এর মান আমি 25 পেলাম। তো আমাকে ট্রেনটার গতিবেগ বলেছিল 25 কিলোমিটার প্রতি ঘন্টা, আমি পেয়ে গেছি গতিবেগ এস এর মান। দুটো স্টেশন আছে এ আর বি, যাদের মধ্যে দূরত্ব 320 কিলোমিটারের, একটা 320 কিলোমিটারের গতিবেগ, দুটো স্টেশন। একটা ট্রেন লিভস এ কে লিভ করলো 8টার সময় কতর স্পিডে, 50 স্পিডে, আরেকটা ট্রেন বি কে লিভ করলো 9টার সময় 40 স্পিডে, একে অপরের দিকে আসছে, কখন দেখা হবে? তো এই একই কনসেপ্ট, এ 1 ঘন্টা আগে বেরিয়েছে এই ট্রেনটা, তাহলে 1 ঘন্টায় ওর স্পিড যেহেতু 50 কিমি প্রতি ঘন্টা, অলরেডি 50 কিমিও চলে গেছে, ওকে বাঁচলো কতটা, 270। এই 270 কিলোমিটার এখন আপেক্ষিক গতিবেগে কাজ হবে, তাহলে এই 270 কিলোমিটার কভার করবে দুজনে মিলে, দুজনের গতিবেগ কি হবে, অ্যাড হবে, কারণ বিপরীত দিকে, একজনের 50 একজনের 40, অ্যাড করে দিলাম 90, 3 ঘন্টা। কখন 3 ঘন্টা, দ্বিতীয় ট্রেনটা স্টার্ট হওয়ার 3 ঘন্টা পরে। দ্বিতীয় ট্রেনটা কখন স্টার্ট হয়েছিল, 9 AM এ, তাহলে তার 3 ঘন্টা পরে মানে 12 PM এ তাদের দেখা হবে। একটা ট্রেন 30 সেকেন্ড সময় নেয় একটা 100 মিটারের লম্বা প্ল্যাটফর্মকে ক্রস করতে, এবং 10 সেকেন্ড সময় নেয় একটা মানুষকে ক্রস করতে,
ট্রেনের দৈর্ঘ্য কত। একটু আগে করেছিলাম 10 সেকেন্ডে মানুষকে মানে নিজের দৈর্ঘ্য ক্রস করছে, আর 30 সেকেন্ডে 100 মিটার একটা প্ল্যাটফর্ম, তার মানে এই যে এক্সট্রা 20 সেকেন্ড লাগছে ওর, সেটা ওই 100 মিটারের প্ল্যাটফর্মটাকে ক্রস করার জন্য। তার মানে ট্রেনটার দৈর্ঘ্য হয়ে গেল 5 মিটার প্রতি সেকেন্ড। ট্রেনটা 1 সেকেন্ডে 5 মিটার যায়, তাহলে ট্রেনটা 10 সেকেন্ডে কত যায়? 50 মিটার। আর 10 সেকেন্ডেও কি করছিল? একটা মানুষকে ক্রস করছিল, মানে নিজের দৈর্ঘ্য ক্রস করছিল, তার মানে এটাই ওর দৈর্ঘ্য ট্রেনটার, যেটা ও 10 সেকেন্ডে যাচ্ছিল, সেটাই বের করতে দিয়েছে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? একটা ট্রেন ট্রাভেল এ সার্টেন ডিস্টেন্স, কোন একটা ডিস্টেন্সকে ট্রাভেল করে উইদাউট স্টপেজ, স্টপেজ ছাড়া 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে। কিন্তু যখন স্টপেজ দিতে দিতে যাচ্ছে ওর গতিবেগটা 40-এ গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে বলছে হাউ মেনি মিনিটস পার আওয়ার ডাজ দি ট্রেন স্টপ। আই থিঙ্ক আমরা আগের ক্লাসেও এটা দেখেছিলাম, এখানে আরেকবার বাস দিয়ে দেখেছি বা ট্রেন দিয়ে দেবো। কনসেপ্ট এখানে একটাই, এই ধরনের কোশ্চেন আমি গোটা ডিস্টেন্সটাকে এই দুটো লসাগু নিয়ে নিলাম 200। তাহলে বলছে প্রথম ক্ষেত্রে যদিও 50-এর স্পিড যেটা যখন অ্যাভারেজ, তার টাইম লাগছে ওর, এটাকে ভাগ দিই টাইম দূরত্ব দিয়ে, 50 4 ঘন্টা। কিন্তু সেকেন্ড ক্ষেত্রে যখন স্টপেজ দিতে দিতে যাচ্ছে তখন গতিবেগটা গড় 40, তাহলে অতিক্রান্ত দূরত্ব 200/40 মানে 5 ঘন্টা। এই যে 1 ঘন্টা এক্সট্রা সেটা কেন লাগছে? এটাই হচ্ছে ও রাস্তায় এতক্ষণ টাইম দাঁড়িয়েছে, অর্থাৎ এই টোটাল যে 5 ঘন্টা টাইম লাগলো সেকেন্ড ক্ষেত্রে, এই 5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছে। তো 5 ঘন্টায় যদি 1 ঘন্টা দাঁড়ায়, তাহলে প্রত্যেক ঘন্টা মানে আমাদের কি বলেছে মিনিটে, 5 ঘন্টা 1 ঘন্টা, তো মিনিটে বের করতে বলেছে সেটাকে, তো 12 মিনিট করে। প্রত্যেক ঘন্টায় কত মিনিট? 5 ঘন্টায় 1 ঘন্টা, মানে প্রত্যেক ঘন্টায় 12 মিনিট করে ও রাস্তায় দাঁড়িয়েছে। ক্লিয়ার? একটা ট্রেন পি আছে যার দৈর্ঘ্য 150 মিটার, যেটা 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ক্রস করছে আরেকটা ট্রেন কিউ কে, রানিং ইন দা অপোজিট ডিরেকশনে 32 কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াচ্ছিল 9 সেকেন্ডে। ভাই মোদ্দা কথা, ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি ইজ ইকুয়াল টু অপোজিট ডিরেকশন, তাহলে এগুলোরও সমষ্টি হয়ে যাবে স্পিডগুলোর, একটা 40 আর একটা 32 মানে 72 ইন্টু 5/18 করবো যাতে মিটার প্রতি সেকেন্ড হয়, টাইম লাগে 9 সেকেন্ড। তো 18 4 72, 9 4 36 পাচ্ছে 180, 180 থেকে 150 বাদ গেল 30 মিটার। তাহলে আরেকটা যে ট্রেন আছে ট্রেন কিউ, তার দৈর্ঘ্য 30 মিটার। 15 নম্বর কোশ্চেন দেখো, বলছে দুটো ট্রেন আছে, একটা হাওড়া থেকে পাটনা যাচ্ছে, একটা পাটনা থেকে হাওড়া আসছে। স্টার্ট করলো সাইমালটেনিয়াসলি, হাওড়া টু পাটনা আর পাটনা টু হাওড়া, এও জানা করলো সাইমালটেনিয়াসলি মানে একসাথে যাত্রা করলো। দিয়ে কোথাও ওদের একটা দেখা হলো, দেখা হওয়ার পরে একটা ট্রেনের যেটা হাওড়া থেকে পাটনা যাচ্ছে, মনে করো দেখা হওয়ার পর এখান থেকে এখানে যেতে লাগলো 9 ঘন্টা টাইম, আর এই ট্রেনটার এখান থেকে পাটনা থেকে হাওড়ায় আসতে ওর লাগলো 16 ঘন্টা টাইম। তো বলছে তাদের গতিবেগের অনুপাত কি? এই ধরনের কোশ্চেনটা যখন থাকে যে দুজনের দেখা হওয়ার পরে স্টেশন পরবর্তী প্ল্যাটফর্মে ডেস্টিনেশনে পৌঁছাতে এত এত টাইম লাগে, সেখানে মনে রাখবে এই ফর্মুলাটা S1/S2। এটার ডিটেইলে যাবো না কনসেপ্টে, জাস্ট ফর্মুলাটা মনে রাখো, T2/T1, উল্টে দিবে খালি। S1/S2 যদি বের করতে হয় তোমাকে √T2/T1 করতে হবে। T2 মানে কি? আমি এটার S1/S2 বের করছি, তার আমি উল্টে দিতে হবে আমাকে। আমি প্রথমে দেখো কোথা থেকে কোথায় আছে, কি কি দেওয়া আছে। হাওড়া থেকে পাটনা আর পাটনা থেকে হাওড়া, ঠিক আছে। তো হাওড়া থেকে যে পাটনা যাচ্ছিল তার এদিকে 9 লাগলো, মানে প্রথম জনেরটা, প্রথম জনের কত টাইম লাগলো দেওয়া আছে, প্রথম জনের 9 বলা আছে। প্রথম ট্রেনটার যেটা হাওড়া থেকে পাটনা তার 9 লাগে, তো সেটা কিন্তু T1, সেটা নিচে লিখবো। আর দ্বিতীয়টার 16 লাগে, তো সেটা আমি উপরে লিখবো। তো এটা লগ বর্গমূল করলে 4/3 আসবে, বা 4:3 বলতে পারো, S1:S2 কে। এইটা ব্যাস, এটাই হচ্ছে কনসেপ্ট। তো এই মোটামুটি 15টা কোশ্চেন করানো তো অনেক করানো যায়, ঠিক আছে, বাট লাস্ট মিনিট রিভিশনের জন্য সিলেক্টেড কিছু কোশ্চেন, একটা সাজেশন টাইপের বলতে পারো, যেহেতু যে কয়েকটা টাইপ হয়ে থাকলো, হতে পারে এই টাইপগুলোর মধ্যে যদি চলে আসে তাহলে তোমাদের ইজি হয়ে যাবে পরীক্ষা জিনিসটাকে ডিল করা, কারণ টাটকা টাটকা প্র্যাকটিস করে যাচ্ছ, মনে থাকবে, ঠিক আছে। এবং এই লাস্ট মিনিট রিভিশনটা খুবই মারাত্মক, খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই করে না। আমি আমার এসএসসি সিজিএল এর প্রিপারেশন ধরুন প্রত্যেকবারই তাই করতাম। লাস্টের আমার 15-30 দিনে এমন একটা প্ল্যান থাকতো যে আমি যা পড়েছি সেগুলোকে একবার দুবার আমি চ্যাপ্টার ওয়াইজ রিভিশন মারবো, নোটসগুলোকে, খুবই কাজে দেয়। তো যাই হোক, এটা দেখলে তোমরা বুঝতে পারলে আই থিঙ্ক এরপরে আরো ক্লাসেস আছে সেগুলো দেখবে। যদি তোমরা মনে করো যে আমার এই পড়ানোগুলো ভালো লাগে এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব দি ম্যাথ শিখতে চাও, রিজনিং শিখতে চাও, তো দেয়ার আর কোর্সেস, পুরো রেকর্ডেড কোর্সেস রয়েছে, ঠিক আছে। একদম নিজের সময় মতো করে যতবার ইচ্ছা দেখতে পারবে, সেটাতে কোর্সের মধ্যে গিয়ে পিডিএফ সবকিছু রয়েছে, প্র্যাকটিস কোশ্চেন্স আরো রয়েছে, স্পিড বিল্ডিং, স্ট্যাটিক জিকের 2500+ বুস্টার টেস্ট সিরিজ, কিছু ভিডিও কোর্সেস, কিছু টেস্ট সিরিজ আছে, ইউ ক্যান চেক আউট। স্মার্ট ম্যাথস অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে নাও ডেসক্রিপশন থেকে। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ
প্র্যাকটিসে।